আল্লাহর কসম, কিতাবের মধ্যে আছে ওই মানুষটাই ভাগ্যবান আল্লাহ যার মাথার উপর একজন অভিভাবক দিছে। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ শিখাইছেন বান্দা আমাকে এভাবে ডাকো, বলো যে আল্লাহ আপনি আমাকে সিরাতে মুস্তাকিম দেন, আপনি আমাকে সরল সঠিক জান্নাতের রাস্তা দেখান। তবে সেই রাস্তা তো অনেক লম্বা, এখান থেকে জান্নাত এত লম্বা পথ আমি একা পাড়ি দিতে পারবো না মাওলা। এত লম্বা পথে আমি মাঝখান দিয়া বিভিন্ন রোডে হারায়ে যাব গুনার রাস্তায়। কাজে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আমার আগে আপনি যাদেরকে এমন পথ দেখাইছেন যে এই সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করেছেন, আপনার এমন কোন প্রিয় বান্দা আমারে দেখায় দেন, মিলায়া দেন, যার পিছনে চলে চলে সিরাতে মুস্তাকিমের উপরে আমি জান্নাতে চলে যাব। এটাই আয়াতের অর্থ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ যাদের উপরে আপনার গজব, আপনার লানত পড়ছে যাদের উপরে, এমন নাফরমানের সঙ্গ আমারে বানায়েন, এমন নাফরমানের সঙ্গ আমার উপর বানায়েন। ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ যারা হক চিনে নাই, আপনাকে চিনে নাই, যারা আখিরাত চিনে নাই, যারা আপনার দ্বীন চিনে না, যারা কর্তব্য বুঝে না, পথ হারা, দাল্লিন, পথভ্রষ্ট, কোনটা তার করণীয় গন্তব্য, কোনটা পথ এটা যে বুঝে না, আল্লাহ এমন নাফরমানের পথে আমারে দিয়েন। এর চাইতে একা থাকা ভালো, এর চাইতে একা থাকা ভালো দুষ্ট মানুষের সঙ্গের চাইতে, অসৎ মানুষের। এই জন্য নওজোয়ান ভাই, বয়স্ক বাবা, সবাই মিলে ভাবা উচিত, এক এক সেকেন্ড হায়াত আল্লাহর দান। আমরা কিতাবে পড়ছি, তাফসীরে আছে, প্রত্যেক মানুষের হায়াত, প্রত্যেক মানুষের সময়, প্রত্যেক মানুষের জীবন, ঘন্টা, মিনিট, সেকেন্ড, দিন, সপ্তাহ, মাস, বছর, এইটা আল্লাহ তাআলা তার বিরুদ্ধে আল্লাহ তাআলা দলিল হিসাবে পেশ করবেন। প্রত্যেক মানুষের হায়াত তার বিরুদ্ধে দলিল, প্রত্যেক মানুষের অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে দলিল। কোরআন শরীফ আছে, ওয়া শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন নাফরমানের কান, চোখ এবং সমস্ত চামড়া, আমাদের সারা দেহই চামড়ায় আবৃত, চামড়া নাই এমন কোনো অংশ নাই, সারা দেহই একটা চামড়ায় আবৃত না। তো আল্লাহ তাআলা বলেন ওয়া জুলুদুহুম, তাদের চামড়া আমি আল্লাহর সামনে তাদের পুরা জিন্দিগির যা করেছে তা সাক্ষ্য দিবে। শাহিদা আলাইহিম, আরবিতে এই আলা শব্দ বিরুদ্ধে, তার বিপরীতে সাক্ষ্য দিবে। ও বাঁচতে চাইবে, নয় ছয় কথা বলতে চাইবে, আর তার চোখ, তার কান, তার অঙ্গ, তার জেহান, তার হাত, তার পাও, তার লজ্জাস্থান, তার বুক, তার পেট, তার পিঠ, তার কলিজা, তার হৃৎপিণ্ড, তার ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ তার ব্যাপারে সাক্ষ্য দিবে, আল্লাহ ও মিথ্যা বলছে, ও আমার দিয়ে এই করছে। আর 2 নাম্বার, জাহান্নামী জাহান্নাম থেকে বারবার ফিরতে চাইবে দুনিয়ায়। আল্লাহ একটু সময় দেন, রব্বানা আখিরনা, রব্বানা আখিরনা, আল্লাহ একটু সুযোগ দেন, একটু সুযোগ দেন, দুনিয়ায় ফেরত যেতে দেন, একটু সময় দেন। আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, এই শব্দ, আমি কি তোমাকে সময় দেই নাই বান্দা? আমি কি হায়াত দেই নাই? আমি কি বছর দেই নাই? আমি কি রাত দেই নাই, দিন দেই নাই? আমি কি তোমার উপর দিয়ে একটা সময় পার করি নাই? তাহলে আমি তো তোমাকে সময় দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, নাহলে 40 বছর বয়স কার বানাইলাম? 30 বছর বয়স কার বানাইলাম? তোমারই তো বানাইছিলাম। 30 বছর সময় দিছি, 40 বছর সময় দিছি, 60 বছর সময় দিছি, 70 বছর সময় দিছি, 25 বছর সময় দিছি, একদিন 2 দিন না। তো আমার এত লম্বা সময় আমার গোলামি কেন করলাম? ফাজুকু
ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির। আল্লাহ বলছে অতএব নাফরমান আজকে কেবল জাহান্নামের আযাব ভোগ করো। আজ এই পুরা হাসরের মাঠে আখিরাতে আর কোন জালেম পাপীর জন্য কোনো সাহায্যকারী নেই। জাহান্নাম জ্বলতে থাক, পুড়তে থাক, জাহান্নামের আযাব। যেন মোবাইলের আসক্ত যুবক নিজেকে চালাক মনে করো না। ভাত মাছ খাইয়া আমরাও বড় হয়েছি, তুমি মনে করো না তুমি বুদ্ধিমান আর আমরা বেউকুফ। কেন আমরা বেউকুফ হমু? কেন? আমরা তো ভাত খাইয়েই বড় হয়েছি। এই যেই পৃথিবীতে তুমি বড় হইলা ওই পৃথিবীতেই তো আমরা বড় হইলাম। যে সমাজে তুমি বেড়ে উঠলা এমন পৃথিবীতেই তো আমরা বেড়ে উঠছি। আমরা বোকা হব কেন? বোকা হব কেন? বরং মিথ্যাবাদী বোকা, চরিত্রহীন বোকা, লম্পট সে মূলত বোকা, হারামখোর সে মূলত বোকা, পাপী মূলত বোকা। ইমানদার বোকা না, মোমেন বোকা হয় না, সেজদাওয়ালা বোকা না। ও বুঝছে ঠিকই, ও বুঝছে আমার এখানে শেষ না। আমার আগে অগণিত মানুষ যেহেতু তাদের ইচ্ছায় কবরে যাইতে পারে নাই, বরং আল্লাহ নিয়ে গেছেন। আমারও এক মালিক, আমার ইচ্ছা না হলেও আমারে নিয়ে যাবে, আমারও জানতেই নিয়ে যাবে, আমারে না বলেই নিয়ে যাবে, আমার প্রস্তুতি ছাড়াই হয়তো নিয়ে যাবে। দোস্ত, এই কথাটাই শুধু আমি বলতে চাই এক মিনিটে। এখানে আল্লাহ তাআলা, আমি আমার নওজোয়ান ভাই অনেক মাশাআল্লাহ, এই জন্য দোস্ত তোমাদের কাছে বলার জন্য বিশেষভাবে এই আয়াত পড়ছি, মুরব্বীদের শুনলেও ফায়দা হবে। সেটা হলে এখানে একটা শব্দ আছে, আল্লাহ বলছে লাহওয়াল হাদিস, অপ্রয়োজনীয়, অবান্তর, অসার, অযৌক্তিক, বেহুদা কথা যারা সংগ্রহ করে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য যন্ত্রণাদর, অপমানকর আযাব। তাহলে এই কথাটার ব্যাখ্যা হইল, সমস্ত তাফসীরের মধ্যে আছে যে এই পৃথিবীতে সবচেয়ে প্রথম অপ্রয়োজনীয়, বেহুদা, অনর্থক কথা কি, লাহওয়াল হাদিস কি, সমস্ত তাফসীরের মধ্যে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বিখ্যাত সাহাবী, তিনি আল্লাহর কসম দিয়ে বলছেন, ওই সাহাবী কসম দিয়ে বলছে, ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হু, আমি ওই আল্লাহর কসম করছি যেই আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, হুয়াল গিনা, অবাস্তর, অবান্তর, অসার, বেহুদা কথার এক নাম্বার হলো আল গিনা, সমস্ত গান, সমস্ত বাদ্য। এবং এই কথাটা অগণিত সাহাবায়ে কেরাম বলছেন। এই জন্য দোস্ত, আমি এই ছোট্ট একটা আমলের কথা, একটা গুনাহের কথা শুধু মনে করাই দিলাম যে একজন মুসলমান, বিবেকবান, ইমানদার, যার রক্তে ঈমান আছে, যার কলিজায় ঈমান আছে, যে আল্লাহ চিনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে, গান, বাদ্য, গায়িকা, নর্তকী, নৃত্য, গানের আসর, গানের মজমা, গানের পরিবেশ, গানের ছবি, গান বাদ্যের এরকম ঝংকার, এটা কোনো মোমেন, কোনো ইমানদার শুনতে পারে না, বরদাস্ত করতে পারে না। আল্লাহ বলছে তাদের জন্য অপমান করা আযাব রয়েছে, অপমান করা আযাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাআজিফ। আমার উম্মতের কিছু নাফরমান শেষ দিকে আখিরি জামানায় এমন হবে, যারা যে কোনো নারীর সাথে জিনা করা, যে কোনো নারীর সাথে ব্যভিচার করাটাকে হালাল মনে করবে, রেশমি পোশাক পরাটাকে হালাল মনে করবে, মদ খাওয়া, নেশাকে হালাল মনে করবে, এবং গান বাদ্যকে হালাল মনে করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান জালাসা ইনদা কাইনাতিন ইয়াসমাউ মিনহা, যে কোনো গায়িকা, যে কোনো নর্তকী যে গান গাচ্ছে তার কাছে বসে এবং তার গান শুনতে থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার কানের মধ্যে কিয়ামতের দিন জ্বলন্ত আগুনের সীসা ঢেলে দেওয়া হবে, জ্বলন্ত সীসা ঢেলে দেওয়া হবে। ইমাম
শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, গানের আড্ডায় যার সময় কাটে সে দাইয়ুস, তার জন্য জান্নাত হারাম। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল গিনা ইউমবিতুল নিফাকা ফিল কলব, যে গানের অভ্যস্ত তার কলিজার মধ্যে ধীরে ধীরে ঈমান সরে গিয়ে মুনাফিকি তৈরি হয়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সিমাউল আগানি ফিসকুন, গান শোনা প্রকাশ্য পাপ, ওয়াত্তালাজ্জুদু বিহা কুফরুন, এবং গান শুনে মজা পাওয়া, স্বাদ পাওয়া কুফরি। কুফরি কুফরি কুফরি, মজা পাওয়া। এই যেমন তাল মারে, হাত লাড়ে, পাও লড়ে, শরীর নাড়ে, বাড়ি দেয়, এই যে মজা পাইল না, এটা এই স্বাদ পাওয়া, মজা পাওয়া গান শুনে তিনি বলছেন কুফরি, তিনি বলছেন কুফরি। হ্যাঁ, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলছে যে কলিজার ভিতরে আল্লাহর কোরআন আছে, সেখানে গান থাকতে পারে না। যে দিলের মধ্যে গান আছে সেই দিলে আল্লাহর কোরআন থাকতে পারে না। লা ইয়াজতামিউ ফি কলবিন ওয়াহিদ, এক অন্তরে গান এবং কোরআন দুইটা জমা হয় না। ইম্মাল কোরআন ওয়া ইম্মাল গিনা, হয় কোরআন থাকবে নয়তো গান থাকবে। ইমাম ইবনুল কাইয়িম জৌজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, লাগাতার যে গানে অভ্যস্ত হয় তার সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা বিষয় হলো তার মৃত্যুর মুহূর্তে সম্ভাবনা খুব বেশি। ইমাম কিতাবে লিখছেন যে সম্ভাবনা খুব বেশি তার জবানের কালেমা বন্ধ হয়ে যাবে, বরং গানের বাক্য তার মুখ দিয়ে বের হইতে থাকে। মনে করেন ছোটবেলায় আমি ব্যক্তিগতভাবে আরো 35 বছর আগে প্রাইমারি স্কুলে পড়ছি। তো আমার সেই প্রাইমারি স্কুলের যে বন্ধু সাথী ছিল ছোটবেলার, এদের অনেকের নাম আমার এখনো মনে আছে। এখনো আমি যদি নাম মনে করি তো তাদের পুরা চেহারা, অনেক স্মৃতি আমার মনে পড়ে। তো সেগুলো তো হৃদয়ে জমা, দিলের মধ্যে জমা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিলের বিষয়ে খুব যত্নবান হইতে বারবার বলছে, কাদ আফলাহা মান তাযাক্কা, অন্তরকে যে পরিশুদ্ধ করেছে, গুনাহ থেকে মুক্ত রেখেছে, সেই সফল হয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একসাথে একটি সূরাতে 14 বার কসম করে, কোরআনের সবচেয়ে বেশি কসম ওই সূরাতে, ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কামারি ইদা তালাহা, এই সূরা শামস 14 বার কসম করছে আল্লাহ। 14 বার কসম করে আল্লাহ বলছে, কাদ আফলাহা মান যাক্কাহা, যে তার অন্তরকে পবিত্র করেছে সেই সফল হয়েছে, কামিয়াব হয়েছে। বাহ্যিক পৃথিবী কেউ 1000 বারও যদি পায়, 1,00,000 বারও যদি পৃথিবীর বাহিরের অনেক কিছু তার অর্জন হয়, এটা সফলতা না। আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন নুসারিউ লাহুম ফিল খায়রাত বাল লা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলেন, আমার কিছু বান্দা ভাবে আমি যে তাদেরকে দুনিয়ায় কিছু অর্থ সম্পদ, সন্তান আদি, ভাত মাছ চাল ডাল খাদ্য খাবার, অর্থ সম্পদ, বাড়ি ঘর দালান জমি, ক্ষেত ফসল, স্ত্রী সন্তান, ক্ষমতা প্রভাব প্রতিপত্তি, পদ পদবি দিয়েছি। ছেলে, কি ব্যাপার, বাংলা বোঝো নাই তখন? এই বেটা ফালতু কোথাকার, তুমি তো চলে যাও, তোমার কি জোর করে বসাইছে কেউ? ওই যে অনেক সিএনজি আছে, অটো আছে, ওগুলো উঠাও বাবা, এটা হিসাব লাগাও যে এই বাজারে কতটা সিএনজি আছে। তুমি একটা ছবি উঠাইয়া একটা সংখ্যা জানাও মানুষ, এটা একটা বহুত বড় সেবা হবে, যাতে যে আমাদের ইউনিয়নে মোট এতটি অটো আছে। এটা অসভ্যতা ভাইয়া। দিন রাত 24 ঘন্টা জাদুগ্রস্ত ব্যক্তির মতো হৃদয়ে ব্রেনে মোবাইলের আসক্তি,
এটা সম্পূর্ণ প্রতিবন্ধী অসুস্থ মানুষের লক্ষণ। মনে রাখি, ওই ব্রেন কোনো কাজই করে না। আহা, পৃথিবীর আর কিছুই করে না। সে দুনিয়ার নিজের জীবনের কোনো উপার্জন করে না আখিরাতের কিছু। এত বেশি পরিমাণ ঘন্টা আমাদের হাত থেকে কেড়ে নিচ্ছে। এবং জীবনের সবচেয়ে মূল সময়, যখন যৌবন, শক্তি, সামর্থ্য, কিছু করার, কিছু গড়ার, নিজেকে সাজাইবার সময় ছিল, বেঈমান ওই সময়টাই আমাদের হাতে। এটা দিয়ে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ ঘন্টা, মিনিট। 30 জন মুসলিম ছেলে যদি 30 ঘন্টা 1 ঘন্টায় করে মোবাইল চালায়, 1 ঘন্টা একসাথে, তাহলে আমাদের মুসলিম সম্পদ থেকে 30 ঘন্টা হারায় গেল। এনে 1 ঘন্টা যায় নাই, বরং 30 ঘন্টা গেছে। কারণ 30 জনের থেকে তো 1 ঘন্টা করে গেছে। এভাবে কত লক্ষ ঘন্টা প্রতিদিন চলে যাচ্ছে অনাদরে। এই সময়টা যদি মাটি কাটতো তাও ভালো হতো। এই সময়টা যদি সে কিছুটা দুনিয়াবি কিছু করত। ছোট ছোট কত কাজ আছে। তুমি একটা মোমবাতি বানাও, এটা তো বিক্রি হবে। তুমি একটা ম্যাচ এটা বানাও, এটাও বিক্রি হবে। একটা কয়েলের বাক্স বানাও, এটাও বিক্রি হবে। একটা কলম, সেটাই বানাও। ছোট ছোট মেশিন আছে যেটার জন্য অনেক বড় ফ্যাক্টরি লাগে না। ছোট কুদ্দুর জায়গা হইলেই উপার্জন করা যায়। এমন কিছু করে না। অপদার্থ তার বাবার কাঁধের উপরে ভর করে বসে আছে যে আজকে 2 বছর 3 বছর ঘুরে কি বিদেশ যাব। তো বিদেশ যাইলে যাইবা আর কি, যেদিন যাইবা ওই দিনে না। এখন বসে রয়েছে না, এখন ঘুরে। তার বাবা সুদে টাকা নিয়া, কিস্তিতে টাকা নিয়া, যেমনে পারুক জমি বিক্রি করে হোক, মাথার ঘাম পায়ে ফেলে হোক, রক্ত বেচা হোক, কিডনি বেচা হোক, পরে বিদেশ পাঠাইতে, নাই তো সে উপার্জন করতে পারে। এখানে 6 ঘন্টা কাজ, 8 ঘন্টা কাজ বাংলাদেশে কুলায় না। কিন্তু এই বেচারাই বিদেশে 12 ঘন্টা ডিউটি, অনায়াসে ডিউটি করে। এই সেই ছেলে যে দেশে থাকতে যারে দিয়ে 2টা ঘন্টা কাজ করানো যায়। আমি তো নিজে দেখছি আপনার বিল্ডিংয়ের এত উঁচা উঁচা বিল্ডিং সৌদি আরব, এই বিল্ডিংয়ের রেলিং ধরে দাঁড়ায় রয়েছে, কাজ করতেছে, কি ঘাম পড়তেছে রোদ্রে। 12 ঘন্টার আগে কোনো ছুটি নাই, 12 ঘন্টার কমে কোনো ডিউটিই নাই, কোনো ডিউটিই নেই। অথচ এখানে কুলাইল না, এখানে কুলায় না। চালাও বাবা, মোবাইল চালাও। একদিন তোমাকেই থেমে দাঁড়াইতে হবে। জীবনের পিছন দিকে তাকাইলে মনে পড়বে, হায় কত সময় আমার হাত থেকে চলে গেছে। ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, নাফরমান হাসরের মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে আফসোস করবে আর বলবে, হায় আমি যদি আমার এই হায়াতের জন্য, আখিরাতের জন্য দুনিয়ায় কিছু পাঠাইতাম, আমার দুনিয়া থেকে যদি কিছু পাঠাইতাম। ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আমি যদি কিছু পাঠাইতাম। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আজকে যদি আমার হাতে আমলনামা না দিত, এ আফসোস। ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, হায় আমি যদি আমার আল্লাহর সাথে কাউকে শিরিক না করতাম। ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুজা ফাওজান আযীমা, হায় আমি যদি আল্লাহর কোনো প্রিয় বান্দার সঙ্গী হতাম, তাহলে তো আজ আমিও কামিয়াব হয়ে যেতাম। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আমি যদি দুষ্ট নাফরমান পাপীকে বন্ধু না বানাইতাম।
ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আমি যদি আল্লাহর রসুলের পথ ধরতাম।